ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি এই জন্য থাকবো, কাফেররা যদি পাথর মারে মুনাফিকি করে, ওই পাথরটা যেন আমার কপালে পড়ে, যদি তীর মারে তীরটা যেন আমার বুকটা ছিদ্র করে, তবু যেন রাসূলের গায়ে তীর না পড়ে, পাথর না পড়ে। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর শোনো, তোমার প্রেম, তোমার মহব্বত, তুমি আমার সামনে থাকবে, যাও, তোমাকে আমি ইজাজত দিলাম, আমার সামনে চলে যাও। সাইয়েদনা আবু বকর বলে, হুজুর, তারপরও ভয় হচ্ছে, আপনার আমি কিভাবে একা একা যাচ্ছি। আল্লাহর নবী বলে, আবু বকর রে, তুমি কি এখনো জানো না, তোমার রাসূল যখন যেই দিকে যায়, রাসূলের সাথে আল্লাহ সেই দিকে যায়। নবী যেই দিকে যায়, আল্লাহ সেদিকে যায়। বলো, আল্লাহ সেদিকে যায়। নবী যেখানে, আল্লাহ সেখানে। বলেন, নবী যেখানে, আল্লাহ সেখানে। এজন্য নবীর কোনো ভয়ের কারণ নাই, কোনো ভয় নেই। সাইয়েদনা রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন, আমার নবীর পিছনে সিদ্দিক আকবর সামনে। আমার ভাইয়ারা, কত সুন্দর সফর। প্রিয় নবী এইভাবে যাচ্ছেন, সিদ্দিক আকবরের মনের ভিতরে কল্পনা, আমি যতই মহব্বত করি না কেন, রাসূল তো আমার পিছে, আমি যদি সামনে থাকি কোনো বেয়াদবি হচ্ছে কিনা। এইভাবে গর্দান ফিরিয়ে মাঝে মাঝে পিছনের দিকে তাকাচ্ছে। সিদ্দিক আকবর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এবার দেখলাম যে রাসূলকে আমার পিছে দেখা যায়, সেই রাসূল আবার সামনেও দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী কয়জন? আরো জোরে বলুন, আমাদের নবী কয়জন? সব জায়গায় আছে কিনা? সব একটু জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনারা মক্কা মদিনা চান কিনা? নামাজ রোজা চান কিনা? নবীজি যাচ্ছেন, সাইয়েদনা আবু বকর সামনে সামনে। আল্লাহ বলে, মিকাইল এক টুকরা মেঘ রাসূলের উপরে ছাতার মতো বানায় দেয়। আমার নবী যেদিকে যায়, মেঘটা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কেমন নবী! আমার নবী এসে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ইয়ামনের বাদশা বলে, হুজুর অনেক কষ্ট করেছেন, কষ্ট আর নয়, সামনে চেয়ারে বসে যান। সুবহানাল্লাহ। আমার নবী সিদ্দিক আকবর কি সেনা দিলেন, আবু বকর, তোমার নবী যা বলেছে তা হয়েছে কিনা? আমার চেয়ারে আমি বসলাম, তুমি ওর উপর চেয়ারে বসে যাও। মেহমান ছিলেন দুইজন, চেয়ার তৈরি হয়েছে দুটি। এবার জোরে বড় ইজ্জতের মালিক কে? আল্লাহর প্যারা হাবিব রহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনির, শামসুদ্দোহা, তিনি বসে গেলেন। সিদ্দিক আকবর বসলেন। এবার প্রিয় নবী কিছুক্ষণ পরে আমরের অধিপতিকে ডাক দিলেন, বাদশারে, চিঠি লিখেছো, চিঠি দেখে আমি তোমার হাজিরা দেওয়ার জন্য এখানে আসলাম। তোমার প্রশ্ন দুটি করো, প্রশ্ন দুটি করার পর আমি যা করার করব। হুজুর, কি প্রশ্ন করব, কি সওয়াল করব, কোনো ভাষা পাচ্ছি না গো নবী, আর প্রশ্নের প্রয়োজন নাই। আপনার পায়ে ধরে আপত্তি করলাম, আপনার পায়ে ধরে অনুরোধ করলাম, হুজুর মেহেরবানি করে আমাকে কলমা শরীফ পড়াই মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী বলেলাম, তোমাকে মুসলমান করানো এখনো সম্ভব নয়। মনের অধিপতি, তুমি বাদশা, তুমি চিঠির মধ্যে লিখেছো দুটি প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যদি দিতে পারি তুমি মুসলমান হবে। প্রশ্নগুলো এক একটা করে করো, আমি জবাব দেব, পরে পছন্দ হলে তুমি মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের অধিপতি বললেন, হুজুর এই আকাশে সূর্য দেখা যায়? হ্যাঁ হুজুর, এই মুহূর্তে সূর্য আপনি ডুবাই দিতে হবে,
সূর্যের জায়গার মধ্যে চন্দ্র আনতে হবে। চন্দ্র আনলে হবে না, চন্দ্রকে দুই ভাগ করতে হবে। যদি এই মুহূর্তে যদি চন্দ্র দুই ভাগ করতে পারেন, সূর্য যদি সরাই দিতে পারেন, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন। আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিলেন। ইয়ামানের বাদশার নাম ধরে বলেন, ইয়ামানের অধিপতি হাবিব বিন মালিক, এই সামান্য ক্ষুদ্র প্রশ্নের জন্য বুঝি আমাকে তুমি এখানে দাওয়াত দিয়ে এনেছো। তুমি চিঠির মধ্যে যদি চন্দ্রের কথা তুমি আমাকে লিখে দিতে, আমি আকাশের চন্দ্র প্যাকেট করে তোমার ঠিকানা লিখে তোমার ঘরে পাঠাই দিতাম। আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? চিৎকার দিবেন, আছে কিনা? যিনি চন্দ্র পাঠাই দিতে পারবে। চন্দ্রের আওতাধীন নবী নয়, নবীর আওতাধীন চন্দ্র। দিনের আওতাধীন নবী নয়, রাত দিন নবীর আওতা। 24 ঘন্টা নবীর আওতা। চন্দ্র সূর্য ফেরেশতা জিবরাইল নবীর আওতায়। নবী হচ্ছে শুধু আল্লাহর আওতায়। গোলাম মনে রাখতে। আজকে পীরানি বীর দস্তগীর ফাতিহা করতেছেন, উনি বলেন চন্দ্র সূর্য প্রতিদিন উঠে আর ডুবে আমি আব্দুল কাদেরকে সালাম দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, উলামায়ে আহলে সুন্নাত, আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব। আমার ভাইরা, হুজুরে গৌসে পাকের যদি এত ক্ষমতা, আমার নবীর কত ক্ষমতা মনে রাখবেন। মসজিদে গেলে, মিলাদে গেলে, মাহফিলে গেলে, হ্যাঁ, দুই বন্ধু দুই শয়তান যদি এক জায়গা হয়, কয় নবী বলে সব জানে। কালকে বলছিল আর বিড়ি টানে, তো ফেরেশতারা করলাম বেয়াদব ক্যাসেট করলাম। কি করলাম? হাসরের ময়দানে যখন ফিডে ধরব তো বলবো কি রে ভিডিও কেন? কই দেখো তুমি বিড়িও খাইতেছো, নবীর বেলায় কি বলছো শোনো। কেগুলা তা আমি বলিনি। তুমি বলো নি? কই না। আচ্ছা কোন ঘরে গেছো? ঘরটা দেখাই। দেখান। দেখবে ঘরের ভিতরে বই বই নবীর বিরোধী করতেছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা আজীবন নবীর পক্ষে ছিলাম, এখনো আছি কিনা? কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত। বলেন নবী ছাড়া ইবাদত কবুল হওয়ার কোন রাস্তা নাই। এই কথা মনে রাখবেন। তো নবীজি বলেন চলো, চন্দ্র দুই ভাগ করার জন্য বলছো, চলো। আবু জেহেল বলে শেষ, মুসলমান হয়ে গেছে। কারণ আর চন্দ্র দুই ভাগ করে গেল। মুহাম্মদ যদি আসমানের জমিন বলে, জমিনের আসমান বলে, 1 সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবে। তো কাফিররা বলতো জানাব, তো মুহাম্মদ যদি এত কিছুই পারে তা আপনি ওনাকে মানেন না কেন? আমি তো আবু জেহেল, আমি জাহেলের বাপ। আমি যদি মুহাম্মদকে মানি, জাহান্নামে কে জ্বলবে? কিছু সমাজে মানুষ আছে নিজের কথা নিজে বলবে, আমার মতো এত সুন্দর মানুষ আর আছে? হ্যাঁ, আমি বিড়ি খাওয়ার মধ্যে এক্সপার্ট, ঘুষ খাওয়ার মধ্যে এক্সপার্ট, বক্তব্য দেওয়ার মধ্যে এক্সপার্ট, শয়তানের মধ্যে এক্সপার্ট। শয়তান মাঝে মাঝে আমার ফিসাব খাওয়া। এই জাহেল মানুষ। আবু জেহেল সবসময় নিজে নিজে কি বলতো, আমি বড়, আমার মতো বুদ্ধি আর কেউ আছে? আবু জেহেল। আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চলো, আকাশের চাঁদ এক্ষুনি আমি দুই ভাগ করে দেব। আল্লাহর নবী সূর্যকে ডুবাই দিলেন, চন্দ্রকে নিয়ে আসলেন, চন্দ্রকে দুই ভাগ করে দিলেন। এক ভাগ চন্দ্র নবীর হাত মোবারকে চলে আসে, আরেক ভাগ চন্দ্র পাহাড়ের জবল কুমাইসির পাহাড়ের ওই প্রান্তে চলে যায়। চাঁদের অবস্থা দেখে ইয়ামানের বাদশা চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কলমা পড়াই দেন। বুঝেছি মনে কিয়ামত হয়ে যাবে, চন্দ্রের মধ্যে কোনো জালজালা পয়দা হয়ে গেল।
কম্পন পয়দা হলো। আল্লাহর নবী বলে, ইয়ামানের অধিপতি রে, জিজ্ঞাসা করো, চাঁদকে জিজ্ঞাসা করো, চাঁদের মধ্যে কেন তো জালজালা কল্পনা শুরু হয়ে গেল, কল্প সোজো হয়ে গেল। চাঁদের জবান খুলে যায়, চাঁদ ডাক দিচ্ছি, ইয়ামানের বাদশা রে, নবী আমাকে 2 ভাগ হওয়ার জন্য বলেছে, আমি 2 ভাগ হয়ে নবীর কথা মেনেছি কিনা ওই ভয়ে থরথর করে কাঁপতেছি। চন্দ্র 2 ভাগ করলো। আল্লাহর নবী বলেন, ইয়ামানের অধিপতি এবার বলো 2 নম্বর প্রশ্ন কি? হুজুর 2 নম্বর প্রশ্ন, এটা তো আরো সহজ, কারণ আপনি যেখানে চন্দ্র 2 ভাগ করে ফেলেছেন, এই 2 নম্বর প্রশ্ন আপনার কাছে বড় কঠিন হতে পারে না আমার বিশ্বাস। কই তারপরে বলো। হুজুর আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, আমার মেয়ে আছে পা তাকেও সে চলতে পারে না, আমার মেয়ে হাত আছে হাতে ধরতে পারে না, কান আছে কানে শোনে না, চোখ আছে চোখে দেখে না। হুজুর আমার মেয়েটার একটা রোগ, গোস্তগুলা জুড়ে জুড়ে পড়ে যায়, দুর্গন্ধ কেউ যায় না, আমি বাবা তাকে ফেলতে পারি না। ইয়ামানের অধিপতির মেয়ের যদি অবস্থা হয়, আমি লজ্জায় মানুষকে মুখ দেখাইতে পারি না, আমার মেয়েটা মরাও যায় না, শরীর ভালো হয় না, পচে পচে গোস্তগুলা পড়ে যায়। হুজুর আমার মেয়েকে যদি ভালো করতে পারেন, ওই 2 নম্বর কথা আমি মুসলমান হবো ইকরার করেছি। আল্লাহ নবী বলে, আমাদের বাচ্চারে কলমা শরীফ পড়ার জন্য তৈরি হয়ে যাও। এই আমাদের বাচ্চা কলমা শরীফ পড়ে তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও, তুমি গিয়ে দেখবে তোমার মেয়েটা সম্পূর্ণ সুস্থ। এজন্য আমার ভাইয়েরা মসজিদে যদি মুনাজাত দাও, ফরজ নামাজের পরে ইমামের পিছে যদি সুযোগ পাও, বলে দিবা, আল্লাহ রে তুমি আমার মালিক, তুমি আমার খালেক, আল্লাহ আমার বাবা নাই, আমার বাবার কবরকে জান্নাত বানাই দে, আল্লাহ আমার মায়ের কবরের বেহেশতের বাগান বানাই দে, আল্লাহ আমার নিয়তটা তুমি পূরণ করে দাও, আল্লাহ আমার ছেলে মেয়েগুলাকে নেককার বানাও। এইভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন, আমার আল্লাহ বলে, বান্দা রে নবীর উসিলায় তোর দোয়া আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। ফরজ নামাজের পরে যে দোয়া হয়, এই দোয়ায় খাস, এই খাস দোয়ার মধ্যে যে যা চাইবে আল্লাহ তা দিবে। উসিলা হবে বলেন মুহাম্মাদুর। আল্লাহ পাক এভাবে আমাদের আশা পূরণ করবেন। ইয়ামানের বাদশা খুব খুশি, মেয়ে ভালো হয়ে যাবে, সুসংবাদ রাসূল দিলেন। ইয়ামানের বাদশা বলে, রাসূলের কাছে কলমা পড়লাম, সুসংবাদটুকুর বাস্তবতা দেখার জন্য সিংহাসনে চলে গেলাম। প্রতিদিনের মতো আমার মেয়ের ওই ঘরের ভিতরে, যেই ঘরে মেয়েকে রেখেছি, ওই ঘরের দরজায় এসে আমি মা মা করে ডাক দিলাম। মা করে যখন ডাক দিলাম, আমার মেয়েটার জবান খুলে গেল। আমার মেয়ে ডাক দিচ্ছে, বাবা তুমি বড় জালিম। এতদিন মেয়ের কথায় কোনদিন বাবাই কথা শোনেন, আজকে যাও শুনলো, জালিম কথা শুনলেন। মা তুমি কথা বলতে পারো, তাও তুমি আমাকে জালিম বলেছো। আমি আখিরি নবীর কাছে তোমার জন্য দোয়া চেয়েছিলাম, তুমি আজকে কথা বলতে শিখেছো, তুমি কেন আমাকে জালিম বলেছো? কই বাবা কেন জালিম বলেছি আপনি জানেন না? কই না আমি জানি না। ও বাবা আপনি যদি আমাকে নাম ধরে ডাক না দিতেন, আমি আরো অনেকক্ষণ নবীর চেহারা দেখতে পাইতাম। কই কি হয়েছে মা বলো? বাবা হাবিব বিন মালিক, কিছুক্ষণ আমি দেখেছি আল্লাহর প্যারা নবী আমার ঘরের ভিতরে আসলেন, আমাকে বসাইলেন, আমার সাথে কথা বললেন, আমার গায়ে হাত বুলাই দিলেন, আর পরিচয় দিলেন, ইয়ামানের বাদশার মেয়ে, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবাকে আগে মুসলমান করেছি, তুমি অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য তোমার বাবা আসার আগে আমি এখানে এসে গিয়েছি। বাবা গো, আমি নবীর সাথে এতক্ষণ কথা বলতেছিলাম, আপনার আওয়াজটা শুনেই মাত্র নবী চলে গেছে। যদি অবিশ্বাস হয় আমার হাতটা একটু গ্রান নেন, এখনো নবীর খুশবু আমার হাতে আছে।